হ্যালো এভরিওয়ান, ইনিস ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই শীতের মরশুমে বিভিন্ন ধরনের সবজি হয়, যেটা প্রত্যেকটা সিজনে আমরা পাই না। তো আমার ঘরে কিছু সবজি ছিল, যার কারণে ভাবলাম শীতও খুব পড়েছে, চলো খিচুড়ি আর বেগুনি আর কুমড়ি খাওয়া যাক। তো এই শীতের সময় নানান ধরনের সবজি দিয়ে খিচুড়ি খাবো না তো কবে খাবো বলো। তো এখানে কুমড়, ফুলকপি, একটা আলু, দুটা টমেটো, কুমড়ের ডাঁটা সবগুলো আমি কেটে ধুয়ে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। আর এখানে 3 রকমের ডাল, তারপরে ছিল গোবিন্দভোগের চাল, তারপরে আতপ চাল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। সবগুলো আমি ধুয়ে নেব। আর এখানে বেগুনির জন্য আমি বেগুনি আর কুমড়ির জন্য এখানে কুমড় আর বেগুন কেটে নিয়েছি। আর এটা একটা মশলা হবে খিচুড়ির জন্য সোমবারে। তো মশলাটি হলো জিরা, তারপর ছিল রাঁধুনি, আর ছিল আদা, মরিচ আর 1.5টা টমেটো আমি তোমাদের দাদাভাই মিক্সচার করে নিয়েছে। তারপরে এখানে মুগ ডালগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা ফ্লেভার আসে আর এটার কালার একটু গোল্ডেন কালারের না হয় ততক্ষণ ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে, এটা সুন্দর একটা ফ্লেভারও এসেছিল। তো এটা আমি সুন্দরভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর আজ খিচুড়িটা করবে তোমাদের দাদাভাই। তো চলো কীভাবে করে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো মুগ ডালটা আগে সিদ্ধ করার জন্য দিয়ে দিল লবণ হলুদ দিয়ে, একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে দেবে। তো তারপর চলো বেসনটা করে নিই। এখানে মুগ ডালটা সিদ্ধ হতে হতে তো এখানে 3 চামচ বেসন, আর তারপর 2 চামচ সুজি, তারপর যা যা হয় তোমাদের ঘরে যা কিছু থাকবে তোমরা দিতে মানে দেবে ভেবে চিনতে। আর বেসনই তো সবাই করতে পারে। তো এখানে তারপর একটু চিনি, তারপর কালো জিরে, হলুদ, মেথি পাতা দিয়ে আমাদের বেসনই পুরো রেডি। তো এখন খিচুড়ির জন্য বাকি যে প্রসেসটা হয় তোমাদের সাথে শেয়ার করি চলো। তো এখানে মুগ ডালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে যা চাল ডাল ছিল সবগুলি ভালোভাবে ধুয়ে তোমাদের দাদাভাই দিয়ে দিল। তো এটাও সিদ্ধ হোক। আর তোমাদের দাদাভাই খিচুড়িটা খুব ভালো করে। তো আমি কখনো খিচুড়ি করিনি, আমি সব জোগাড় করে দিই আর ওই খিচুড়িটা করে। তো এখানে যা যা সবজিগুলো কাটা হয়েছিল, ফুলকপি, আলু আর কুমড়টা দিয়ে দিল। আর কুমড়ের ডোকাগুলি দেওয়া হবে একটু পরে, আগে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাক, তারপর কুমড়ের ডোকাগুলি দেওয়া হবে। তো এখানে ঢেকে দিয়েছে। তারপর এখন মশলাটা তৈরি করা হবে সোমবার দিয়ে। তো সোমবারে দিয়ে দিল এখানে তেজপাতা, শুকনো মরিচ, একটা কালো দারচিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে 5 সোমবারই। এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর যে মিক্সচারে যে মিক্স করা হয়েছিল যা যা সবজি, জিরে, তারপর রাঁধুনি, তো এগুলো ভালোভাবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে, এটাতে তো একটু মশলা লেগেছিল তো এটাতে একটু জল দিয়ে সেটাও দিয়ে দিল। তারপর দেওয়া হবে লবণ, সামান্য একটু জিরা গুঁড়া, তারপর ধনে গুঁড়া দিয়ে তারপর দেওয়া হবে হলুদ দিয়ে একটু কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ দেওয়া হলো। এটা শুধু কালারের জন্য, ঠিক আছে, এটা ঝাল হয় না। তো এখানে মশলাটা ভালোভাবে তৈরি করতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখানে সব কিছু ডাল, চাল, সবজি সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দেবে কুমড়ের ডাঁটাগুলো দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। তো
তো এখানে মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মানে মশলাটা পুরোপুরি রেডি। আর মশলা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসছিল তখন। তো এখানে আমাদের খিচুড়িও প্রায় রেডি। তো এখন ও সোমবারে যে মশলাগুলো দিয়েছে সোমবারেটা ও দিয়ে দেবে, দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ফিনিশের জন্য দেবে। যেহেতু শীতের মৌসুম, তোমাদের বললাম এই শীতে এরকমভাবে খিচুড়ি করে খাবো না তো আর কবে খাবো। তারপরও অনেক সবজি দেওয়া হয়নি। তো এখানে ও লাস্টে ধনেপাতা দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করে, আর লাস্টে এই জিনিসটা ঘি, এটা ছাড়া তো খিচুড়িটা পুরো অসম্পূর্ণ। তো আমাদের খিচুড়ি পুরো রেডি, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো খিচুড়িটা কতটুকু টেস্টি হতে পারে। সত্যি খিচুড়িটা খুব 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 মানে ভালো হয়েছে। তারপর এখানে খিচুড়ি তো আমাদের রেডি। তো এখানে বেগুনি আর কুমড়িটা করে নেব। আর বেগুনি আর কুমড়িটা মানে সত্যি বলছি খুব ভালো হয়েছে, মানে দুর্দান্ত। আর তোমরাও যদি আমার মতন মানে বেসনটা রেডি করো, আমি যা যা দিয়েছি, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই বেগুনি আর কুমড়িটা মানে খুব ভালো হয়েছিল খেতে। তো এখানে আমাদের খিচুড়ি আর কুমড়ি বেগুনি দুটোই রেডি। তো তোমরা বলবে তোমাদের এই রেসিপিটা কীরকম লেগেছে। সবাই খিচুড়ি করতে পারে, কিন্তু এটা একটু অন্যরকম ছিল, যার কারণে ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। তো তোমরা বলবে খিচুড়িটা কীরকম হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আজকে আসি, টাটা।